আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছে পাকিস্তান। কিন্তু আমার কথা হলো, বেটা তোর আগে তো নিজের হাত থাকা লাগবে, তারপরে না তুই হাত কাটবি। তোর হাতি তো আগে উদাও উদাও হয়ে যাচ্ছে, তোর হাতি তো খুঁজে পাওয়া যাবে। তোর ডাইন হাত, বাম হাত, উঁচু হাত, নিচু হাত সবই তো ভারত সিস্টেমেটিক ওয়েতে প্রক্সি দিয়ে শেষ করে দিচ্ছে। টিটিপি খাইবার পাখতুনখোয়ায় বসবাস করে, তার আবার প্রক্সি টিম হয়েছে। সেই প্রক্সি টিম রেঞ্জার্সে যে করাচিতে সেদিন কি ঘটনা ঘটাই দিছে সেটা দেখছেন না? দেখছেন তো? আজাদ কাশ্মীর অবরোধ করে ফেলেছে, সরকার ট্যাকেল দিতে পারছে না। বালুচিস্তান লিবারেশন আর্মি রয়েছে, এরপরে আরও ছোট বড় কত জঙ্গি সংগঠন রয়েছে, তার কোনো ইয়াত্তা এবং ঠিক ঠিকানা নেই। এ হলো দেশের অভ্যন্তরীণ তোর অবস্থা। তা তোর হাত আছে কই? তুই তো তোর যদি এতই হাতে বল, মগজের শক্তি, প্যান্টের চেনের মানে এতই গুরুত্ব থাকে বেড়া, তাহলে তোর এই করুণ অবস্থা হবে কেন? যে তোর দেশে তুই কোনো কিছুই ঠেকাইতে পারিস না। যেমন দেখ, ভারত তোর দেশ থেকে সন্ত্রাসী ঢুকায়ে পেহেলগামের সন্ত্রাসী কর্মকাণ্ড, পেহেলগামের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাবি, ভারতের সেনারা সেটা প্রতিহত করেছে। বিএসএফ সেটা সীমান্তে অবৈধ সকল কর্মকাণ্ড থেকে তোদেরকে নিবৃত্ত করছে। তোরা অন্য দিক থেকে জঙ্গি বাহিনী ঢুকায়ে সেভেন সিস্টার্সকে অস্থির করার চেষ্টা করছে। সেখানে এনআইএ ভারতের গোয়েন্দা সংস্থা তারা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সকল পরিকল্পনা নস্যাৎ করে দিচ্ছে। আর তুমি এত হেডুমালা পাকিস্তান, তুমি লোকের হাত কেটে নেওয়া পাটা, তোমার আগে হাত থাকলে তো হাত কাটবা। তোমার হাতে যদি এতই বল তোমার তো হয়, তাহলে তো তুমি তোমার দেশের বিদ্রোহীদেরকে, ভারতের ভেতরের বিদ্রোহীদেরকে ভারত যেভাবে নিয়ন্ত্রণ করে তুমি তো সেইভাবে নিয়ন্ত্রণ করতে পারতা। আজ পর্যন্ত দেখলাম না তো। সে ঈদের একদিন আগে সেনাবাহিনী ট্রেন উড়িয়ে দেয়, ৭৭-১০০ উড়িয়ে যায়। বালুচিস্তান নিয়মিতভাবে তোমার সেনাবাহিনীকে খতম করে। সন্ত্রাসী বিদ্রোহীরা তোমার নাকের নিচু পানি দিয়ে তোমার চটকানি নেয়। আসিফ মনির সবসময় সন্ত্রাসে ত্রাসে থাকে। এবার আসেন বিদেশি সাহায্য নেওয়া, কোন দেশ তোমার সাহায্য করবে? ইরান তোমাকে সাহায্য করবে? আই নেভার বিলিভ ইট। আমি কিন্তু কখনোই বিশ্বাস করি না ইরান তোমাকে সাহায্য করবে। সৌদি আরব করবে। সৌদি আরব ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনা, আর ইসরায়েলের সাথে ভারতের দরম মরম সম্পর্ক। সুতরাং সৌদি আরব তোমার সাহায্য করতে চাইবো না, কারণ গেলে তার পাশার কাপড় এমনি লাল করে ফেলবো ইসরায়েল। এমন তোমার কে সাহায্য করবে? তুরস্ক করবে। তুরস্ক সেদিন বলছে যে পাকিস্তানের পরা চশমা দিয়ে আমাদেরকে আপনারা দেখেন না, আমরা আপনাদের সাথে থাকতে চাই। সুতরাং বুঝতেই পারছেন, দিল্লি কা লাড্ডু, আগে নিজের হাত বাঁচাও, নিজের হাত থাকলে তারপর লোকের হাত কাটতে যেও। ঠিক আছে? পাকিস্তান সোনারা, খাজা আসিফ, তুমি বিমানের ধ্বংসস্তূপের নিচে চাপা দিবা? তোমার পারমাণবিক অস্ত্র আছে, আর এদের মুরগির গো আছে না গোবর আছে? শুধু যে তোর এদের দেশে যে গোবর আছে, ওই তোর মুখে মারলেও তোর মুখ তো সেই মুখে এখান থেকে উঠে আর আসতে পারবি না। পারমাণবিক বোমা তো দূরে থাক। এসব করে একটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া ছাড়া আর কিচ্ছু নয়। দেউলিয়াত্ব বরণ করেছে, আরও করুণ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে, এবং দেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা তারা দিতে পারছে না। আফগানিস্তান ইতিমধ্যে দেখিস না, তাদের বিমান হামলা করে তোকে নাকানি সুবানি দিচ্ছে। অপেক্ষা কর, আবার আফগানিস্তান হামলা করেছিস, আফগানিস্তান আবার ২-১-এর মধ্যে দেখবি তোদেরকে কীভাবে লাল করে দেয়। সুতরাং তো নিজের হাত নিয়ে আগে ব্যস্ত থাক, পরে ভারতের হাতের দিকে দেখিস। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।